এই বছর গত মাসে আমার এক মাহফিল ছিল নবাবগঞ্জ। এই নবাবগঞ্জের যন্ত্রাইল নামক এলাকা, নবাবগঞ্জ বাজারের পাশেই, একেবারে থানা শহরের পাশেই আমার এক মাহফিল। ওখানে বণিক সমিতির উদ্যোগের মাহফিল। ওই মাহফিলে যাওয়ার পর একজন অন্ধ হাফেজ ডেকোরেটরের ব্যবসা করে। ওই মাহফিলের যত চেয়ার স্টেজ সব কিছু ওই অন্ধ ব্যক্তির দেওয়া। পুরা অন্ধ, চোখে দেখে না, একেবারে অন্ধ, জন্ম অন্ধ, একটু চোখে দেখে না। ওই আল্লাহর বান্দা চোখে দেখে না, চোখের গুনাহ করে না। ওই বান্দা স্কুলেও পড়তে পারে নাই, কলেজেও পড়তে পারে নাই, কিন্তু বয়ান শুনে মাহফিলে যায়। এ আমার বাবা, আমি যাওয়ার পরে সে আমার সাথে দীর্ঘ সময় আমার পাশে বৈশা লম্বা সময় কথা বলছে। এক পর্যায়ে আমারে বলে, হুজুর, আমার এই দিনের পথে আসার জন্য আপনার বয়ানটা অন্যতম কারণ। আমি রাতের বেলা আপনার বয়ান না শুই না, আমি ঘুমাই না। আমি কই, আপনি আমার বয়ান শুনে আপনি দেখেননি? আমি নাকে কেমনে বুঝেন আমার বয়ান আপনি কেমনে বের করেন? কয়, হুজুর, এই যে আমার বাড়ি করে দেখায়, কয় এই দেখেন এটা আপনার বয়ান, অথচ চোখে দেখে না। কি আজব এক কারামতি! আমি বললাম, ভাইজান আপনি কি করেন? কয়, হুজুর পড়ালেখা করি নাই, তবে আমি বেশিরভাগ সময় আমার ওই ডেকোরেটরের অফিস, আমার দোকানে বসে থাকি, কর্মচারীরা কাজ করে, আমি ওখানে বৈশা আমি অডিও রেকর্ড এবং এই যে ইউটিউব থেকে কোরআন শরীফের একটা করে সূরা আমি শুনি। আমি শুনতে আজকে কয়েক বছর মেহনত করেছি। আল্লাহ আমারে 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিছে। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। একজন ডেকোরেটর ব্যবসায়ী, সে ওইখানে বৈশা চোখ নাই তো গুনাহ করার মতো সুযোগ নাই। চোখ থাকলে তো ভিডিও দেখতো, ঠিক না ঠিক জোরে কান? চোখ নাই, এই জন্য গুনাহ করার সুযোগ নাই। কানটারে গুনার কাজে ব্যবহার করে নাই। এ বাবা, কোরআন শুই না কোনো মাদ্রাসায়ও পড়ে নাই, কোনো একাডেমিক প্রতিষ্ঠানে সে পড়ে নাই, শুই না মুখস্থ হয়ে গেছে। আমি বললাম, তাহলে একটু তেলাওয়াত করেন, আমাকে একটু তেলাওয়াত করে শোনাইস। এত সুন্দর সহি শুদ্ধ তেলাওয়াত, আমার দিলটা ভরে গেছে। আল্লাহ, একজন জেনারেল মানুষ, এখনও সে প্যান্ট শার্ট পরে, যদিও সে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু ওই জায়গার মধ্যে দোকানে বৈশাও যদি সম্ভব কেউ চোখের গুনাহ না করে, আল্লাহ তাআলা তার দিনের মধ্যে পবিত্র কোরআনের মতো নূর আল্লাহ তার সিনার মধ্যে ঢুকায়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য এই যুগেও দেখবেন মাত্র 50 দিনে, 52 দিনে, 60 দিনে কোরআনের হাফেজ হয়ে যায়। ঘটনা আছে না নাই? আছে, কারণ ওরা ছোট্ট বাচ্চা, ওরা চোখের গুনাহ করতে জানে না। আর আপনারা যদি বলি দোয়ায় মাসুরাটা মুখস্থ করেন, দোয়া ইউনুসটা মুখস্থ করেন, আপনাকে যদি আপনি দোয়ায় মাসুরা অথবা আবার বাবা দোয়ায় কুনুত পড়েন, এক দোয়ায় কুনুত পড়তে আমার মনে হয় যেন জীবন চলে যায়, তারপরে দোয়ায় কুনুত পারে না, এমন মানুষ আছে না নাই? গুনাহ করতে করতে টাঙ্কি মেমোরি ফুল হয়ে গেছে, এখন আর নেকি ঢুকার মতো কোনো সুযোগ নাই। এটা হলো চোখের গুনাহ। এই জন্য যদি আপনি আল্লাহর ওলি হতে চান, আজকে যদি ক্ষমা পেতে চান, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকবে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। আসলে কোনো গুনাহগার আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ মাফ করে দিব। তাইলে আপনার প্রথম গুনাহ ছাড়তে হবে কিসের গুনাহ? এই জোরে কন্যা, কিসের গুনাহ? এই চোখের গুনাহ মোবাইল দেওয়া হয়, এই চোখের গুনাহ টেলিভিশন দেওয়া হয়, এই চোখের গুনাহ বেগানা নারী দেওয়া হয়, গার্লফ্রেন্ড দেওয়া হয়, বান্ধবী দেওয়া হয়, যারা রাস্তায় চলার সময় এদিকে ওদিকে তাকায়, শালী নারীর দিকে তাকায়। বলেন তো, হাঁটতে চলতে উঠতে বসতে তার চোখের জিনা হয়ে যায়। কসম আল্লাহর, যে চোখের গুনাহ ছাড়তে পারবে না, সে এবাদতে মজা পাবে না, নামাজে মজা পাবে না, লাইলাতুল বরাতে ইবাদত করেও মজা পাবে না। কথা ঠিক কিনা? তাহলে 2 নম্বরের কর্মসূচি, চোখের গুনাহ ছাড়তে হবে। যে চোখের গুনাহ ছাড়বে, সে রোজা রাখা মজা পাবে, সে তাহাজ্জুদের নামাজ পড়া মজা পাবে, সে লাইলাতুল কদরের জায়গা মজা পাবে, শবে বরাতে মজা পাবে, সেই বান্দাটা তারাবির নামাজেও মজা পাবে, তাহাজ্জুদের নামাজ পড়া মজা পাবে, সাহারি খায়াও মজা পাবে। রোজা রাখলে দেখবেন একটা হয়রান হয়, পেরেশানি হয়, ওই অবস্থায়ও তার দিলের মধ্যে মজা থাকবে, কারণ ওই মজা আল্লাহ তাআলা চোখের গুনাহ থেকে বাঁচার কারণে দিয়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, ইমামে আজম 4 মাযহাবের মধ্যে সেরা মাযহাব যে ইমামে আজমের, উনি রমজান মাসে, পবিত্র রমজান মাসে আমার বাবা 61 কোরআন খতম করতেন। জোরে কন্না আল্লাহু আকবার। কয় খতম? 61টা খতম। 30 দিনে 30 খতম, 30 রাতে 30 খতম, তারাবিতে 1 খতম, মোট কয় খতম হলো? 61 খতম করতেন ইমামে আজম আবু হানিফা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি ইমামে আজমের সাথে, ইমামে আজম একদিন আমার সাথে সাক্ষাৎ করার জন্য মক্কায় আসছে।
মক্কায় কিন্তু ইমামে মালিক থাকতেন। ওই দিন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ছেন। প্রথম রাকাতে 15 পারা কোরআন পড়ছে, দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআন পড়ছে। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করেছে। এই জন্য ইমামে আজম এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। আমার বাবা 40 বছর পর্যন্ত চিৎকার মেরে কান আল্লাহু আকবার। এটা মজার কারণে হয়েছে না বেমজার কারণে? মজার কারণে হয়েছে। মজা না থাকলে এই কাজ কোনোদিন সম্ভব হতো না। 3 নম্বরে কর্মসূচি হলো বাবা, জবানের গুনাহ করা যাবে না। এই জবানের গুনাহ বড় মারাত্মক গুনাহ। জবান দিয়া মিথ্যা কথা কয়, জবান দিয়া সুদ খায়, জবান দিয়া ঘুষ খায়, জবান দিয়া হারাম খায়, এই জবান দিয়া মানুষকে কষ্ট দেয়। জবানকে কন্ট্রোল করতে হবে। যদি তুমি রোজা রাইখা মজা পাইতে চাও, ইবাদতে মজা পাইতে চাও, জবানের গুনাহ ছেড়ে দাও। জবানের গুনাহ করা যাবে না, এই জবান দিয়া গুনাহ করবা না। আরেকটা 4 নম্বরের গুনাহ হলো যেটা ছাড়তে হবে, সেটা হলো যৌনাঙ্গের গুনাহ, যৌনাচারের গুনাহ। আল্লাহর নবী এক হাদিসে বলে, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে, তোমরা যদি 2 জিনিস কন্ট্রোল করতে পারো, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম আমি তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মা বাইনা লাহিয়াইহি, এই 2 চোয়ালের মাঝে তোমার জবান জিহ্বা, এটা কন্ট্রোল করবা। আরেকটা হলো 2 রানের মাঝে তোমার লজ্জাস্থান, এটা কন্ট্রোল করবা। কেউ যদি এই লজ্জাস্থান আর জবান কন্ট্রোল করতে পারে, আল্লাহর নবী কয় তার জান্নাতে নেওয়ার জন্য আমি জামিনদার হয়ে যাব। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা খবরদার খবরদার, এই দুনিয়ায় যদি ইবাদতে মজা পাও তাহলে তুমি চিরসুখী, আর ইবাদতে যদি মজা না পাও, তোমার ভবনটা তোমার বাড়িটা যদি 10 তালাও হয়, জীবনও তুমি কোনোদিন সুখ পাইবা না। কথা ঠিক কিনা? এ আমার বাবা, আমি শেষের দিকে চলে যাব, খুব খেয়াল করেন। এই জন্য আজকের রাতটা হলো ভাগ্যের চাকা ঘুরানোর রাত। যদি গুনাহ ছাড়তে পারো, ইবাদতে মজা জাগাইতে পারো, তোমার ইবাদত যদি সাহাবীদের ইবাদতের মতো হয়ে যায়, তোমার ইবাদত যদি তাবেঈদের মতো হয়ে যায়, তোমার নামাজ যদি সাহাবীদের মতো হয়ে যায়, তোমার নামাজ যদি তাবেঈদের মতো হয়ে যায়, তোমার দান খয়রাত যদি সাহাবীদের মতো হয়ে যায়, তোমার দান খয়রাত যদি তাবেঈদের মতো হয়ে যায়। এ আমার বাজার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দান কইরা কি পরিমাণ মজা পাইতেন। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, কে আসো? তাবুকের যুদ্ধের ময়দানে যাব, আল্লাহর রাস্তায় দান করবা। হযরত ওসমান দাঁড়ায় গেছে, সামনের থেকে দাঁড়ায় ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100 উট দান করব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কতটা উট? 100 উট। ওসমানে গনির মতো একজন সাহাবী 100 উট দিবে। উটকে বলা হয় মরুর জাহাজ। এই যুগে একটা 4 চাকার প্রাইভেট গাড়ির যেমন মূল্য, মক্কার আরবের একটা উটের কি তেমন মূল্য। এত বড় দামি 100 উট দান করে দিবে। দানটা ছোট হয়েছে না বড় হয়েছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে একটু সইরা আরেক জায়গায় বসে। নবী যেদিকে ফিরা কয়, এদিকে কে আসো? 100 উট দিবা। হযরত ওসমান চাদর মুড়া দিয়া হাত উঠায় কয়, হুজুর আমি 100 উট দিমু। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সামনে তাই কেউ কয় 100, ডাইনে আইসা কয় কি 100। নবী যেদিকে গড়ছে, ওসমান চুপে চুপে একটু বিলি দিয়া আসছে বাম পাশ। কয়, এদিকে কে আসো? 100 উট দিবা। বলো তাবুকের ময়দানে যাবো, 100 উট দান করবা। হযরতে ওসমান হাত উঠায় কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দিমু। আল্লাহু আকবার জোরে কোন সবাই। নবীজি হঠাৎ বাম দিকে, হযরত ওসমান দৌড়া বাম দিকে কয়, কে আসো? 100 উট দান করবা। ওসমান হাত উঠায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দিমু। নবীজি ডান দিকে ফিরছে, পেছন দিয়া ঘুরেই পাশে এসে কয়, হুজুর আমি 100 উট। নবী বুঝতে পারে নাই যে একই ব্যক্তি বারবার বলে। 6 বার বলছে। কয়শো উট হইছে? 600 উট। কয়শো উট জোরে কোন? 600 উট।
এবার হজরতে আল্লাহর নবী কয় 600 উটের বেশি আর আমার লাগবে না, এবার টাকা পয়সা লাগবে, স্বর্ণ মুদ্রা লাগবে, দিনার দিরহাম লাগবে। কে আসো? দিনার দিরহাম দিবা, টাকা পয়সা দিবা, স্বর্ণ মুদ্রা দিবা। হজরত ওসমান দৌড়ায়া ওখান থেকে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়া নবীর কন্যা হজরতে উম্মে কুলসুম এবং রুকাইয়ার স্বামী হজরতে ওসমান উম্মে কুলসুমরা ডাক দিয়া কয়, বিবি গো, তোমার কানের দুল দাও, নাকের ফুল দাও, গলার মালা দাও, হাতের বালা দাও, অলংকারগুলো বের করে দাও, তাড়াতাড়ি দাও। বিবি মনে করছে আমার স্বামী বুঝি বড় কোনো কোম্পানির সাথে এখন ব্যবসায়িক চুক্তি করতে, সেই জন্য ঘরের সম্পদও চায়। দেখবেন আপনার আমার ঘরের অলংকার কখন বিক্রি করেন? যখন ওয়ালের সাথে কি ঠেকা যায়, পিঠ ঠেকা যায়। বিবির স্বর্ণ কি সবাই সবসময় বিক্রি করে? যে বিশাল একটা জায়গা রাখছেন, টাকায় হচ্ছে না, বিপদে পড়ে গেছেন, বিবির অফার দিয়েছেন, দাও তোমার এই 5 ভরি আছে দিয়া দাও, তোমার আমি 7 ভরি কিনা দিব। তখন বিবি কয় ঠিক আছে, মনে থাকবো তো, এই 5 ভরি নিতেছেন, আমার কয় ভরি দিবেন? 7 ভরি। কোন মাসে দিবেন? কয় অমুক মাসে। আচ্ছা তাহলে নিয়ে যান। হজরত ওসমান গিয়া কয়, বিবি গো, অলংকারগুলো বের করে দাও। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, বুঝেছি, আজকে বুঝি বড় কোনো মহাজনের সাথে আপনার ব্যবসায়িক চুক্তি হইতেছে। কারণ এত বড় মালিক না হয়তো তো আপনি ঘরের অলংকারগুলো নিতেন না, রিজার্ভে রাখছেন, এগুলো স্টকে রাখছেন, এইগুলো আপনি কখনো খরচ করতেন না। মনে হয় বড় কোনো মহাজনের সাথে আপনার ব্যবসায়িক চুক্তি হইতেছে। হযরত ওসমানের চোখ দিয়া পানি এসেছে। ওসমান ডাক দিয়া কয়, বিবি গো, এত বড় মহাজনের সাথে আজকে আমার ব্যবসা চলতেছে, ওই মহাজনের চাইতে বড় মহাজন আসমান জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো এই বড় মহাজনকে? আল্লাহ। ওই বড় মহাজনের সাথে আজকে আমার চুক্তি, দাও দাও অলংকারগুলো দাও। বিবি বুঝছে আসলেই মনে হয় বড় কোনো বসুন্ধরা গ্রুপের সাথে অথবা যমুনা গ্রুপের সাথে অথবা টাটা গ্রুপের সাথে আমার স্বামীর ব্যবসা চলতেছে, এই জন্যই তো ঘরের অলংকারগুলো চায়। ঠিক না ব্যাটিক জোরে কন? বিবিও সব দিয়ে দিছে, বিবি বুঝে নাই যে আল্লাহর রাস্তায় দিয়ে দিবার। হযরত ওসমান ঘরের অলংকারগুলো নিয়ে নবীর সামনে রাইখা দেয়। নবীজির চোখ দিয়া গাল বায়া বায়া পানি পড়তেছে। নবী ডাক দিয়া, আমার ওসমান এত দান করলো, আমার ওসমান আমারে খুশি করে ফেললো। আল্লাহ নবী হাত উঠা ডাক দিয়া কয়, লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিকুন ফিল জান্নাতি ওসমান ইবনে আফফান। কয় প্রত্যেক নবীর জন্য একজন দোস্ত থাকবে, একজন বন্ধু থাকবে জান্নাতে। আর আমার জান্নাতের ভিতর আমার বন্ধু কে হবে জানো নি? আমার জান্নাতের ভিতর আমার বন্ধু হবে আমার হযরত ওসমান। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। হযরত ওসমান রে নবীজি কি বানায় নিছেন? বন্ধু। এই যে এত দান করলো, বলেন তো মজা থাকলে না না থাকলে? মজা না থাকলে জীবনে ওসমান এত দান করতেন না। এ আমার বাজান, তোমার হাতে পায়ে ধরা বলি, সবাই দান করতে পারে না। সবার টাকায় মসজিদ হয় না, সবার টাকায় মাদ্রাসা হয় না, সবার টাকায় এতিমের পেটে যায় না, সবার টাকা কোরআনের পথে যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে লোকেরা, তোমরা সবাই কিন্তু ফকির, আল্লাহর কাছে মুহতাজ। আর আল্লাহই হলো একমাত্র অমুখাপেক্ষী, আর আল্লাহই হলো প্রশংসিত। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো কাছে চায় না, আল্লাহর প্রয়োজন হয় না, তোমার প্রয়োজন হয়। অতএব তুমি যদি আল্লাহর জন্য দিতে পারো, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। তুমি যদি জমিনবাসীর প্রতি দয়া দেখাও, আরশের মালিক দয়া দেখায় তোমার জান্নাতি করবে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। এই হালাল খাবার আছে, না খায়া থাকবে কিন্তু মরে যাবে, তারপরও হারাম খাবার খাবে না। তারাই শুধু ইবাদতে মজা পাবে, যারা হারাম খাবে তারা কোনোদিন ইবাদতে মজা পাবে না। 2 নম্বরের গুণ, 2 নম্বরের কর্মসূচি, তারাই ইবাদতে মজা পাবে, সেজদায় মজা পাবে, বয়ান শুনে মজা পাবে, রোজা রাখা মজা পাবে, দান করে মজা পাবে, তারাবি পড়া মজা পাবে, আল্লাহর রাস্তায় গিয়া তারা মজা পাবে। এ আমার বাবা, যারা চোখের গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখবে। কিসের গুনাহ জোরে কন? চোখের গুনাহ। আজ আমাদের সমাজের মানুষের চোখের মধ্যে গুনাহ কম না বেশি? হাঁটতে চলতে উঠতে বসতে হর হামেশা আমরা চোখের গুনায় লিপ্ত। এই জন্য আমার বাবা, আজকে গুনাহ করার রাত না গুনাহ ছাড়ার রাত? সবাই বলে না, গুনাহ করার রাত না গুনাহ ছাড়ার রাত? গুনাহ ছাড়ার রাত। এ আমার বাবা, যার পকেটে মোবাইল আছে সে চোখের গুনাহ থেকে বাঁচতে পারে না। অ্যান্ড্রয়েড সেট যার পকেটে আছে সে
চেষ্টা করলে অনেক সময় গুনাহ থেকে বাঁচতে পারে না। আজকে পণ করো আমি রমজান আর অ্যান্ড্রয়েড সেট চালাবো না। আল্লাহ গো, আমি যেই অ্যাপ চালাইলে, যে নেট চালাইলে আমার গুনাহ হয়, আমি আর নেট চালাবো না, আমি নেট বন্ধ করে দিব, আমি আর এই নেট চালাবো না, আল্লাহর এমবি কিনবো না, আল্লাহর এই সেটটা ব্যবহার করবো না, শুধু বাটন সেট, কথা বলা যায়, এইটা ব্যবহার করব। এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারে নাই, শুধুমাত্র গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করেছে। এ আমার বাবা, যেই আসবাব দ্বারা গুনাহ হয়, টিভি ঘরে থাকলে মাঝে মাঝে টিভি দেখতে মনে চায়, টিভিটা বন্ধ করে দিস, লাইনটা বন্ধ করে দিস। অ্যান্ড্রয়েড সেট থাকলে গুনাহ করতে মনে চায়, ভিডিও দেখতে মনে চায়, গান শুনতে মনে চায়, টিকটক দেখতে মনে চায়, আরেকজন নারীর সাথে কথা বলতে মনে চায়, এইটা সে বন্ধ করে দিছে। কসম আল্লাহ, তাহলে সে তাকওয়ার পথে উঠে গেছে। আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে তার নামটা ওলির খাতায় লেখা নিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা সারা রাত ইবাদত করলেন, সকাল বেলা গিয়া আবার আরেকটা মেয়ের সাথে গল্পে লিপ্ত হয়ে গেলেন, আবার চোখের জিনা করলেন, জবানের জিনা করলেন, গুনাহ করলেন। তাহলে ইবাদতের কোনো মূল্য আছে নাকি? এই জোরে কোন মূল্য আছে নাকি? তাইলে আমাদের এমন ইবাদত করা দরকার যে ইবাদতে আমার জীবন পরিবর্তন করে দেয়। এই জন্য আজকের রাতে আপনাকে পণ করতে হবে, আল্লাহ আর চোখের গুনাহ করব না। এই যেই মানুষটা চোখের গুনাহ ছেড়ে দেয়, ওই মানুষটার জীবনটাকে আল্লাহ তাআলা রঙিন বানায় দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।